ফ্রেন্ডস, আজ আমরা আলোচনা করব পাইলস বা অর্শ নিয়ে। এই পাইলস বা অর্শের সমস্যা মানুষের মধ্যে দেখতে পাওয়া সবথেকে কমন সমস্যা। পেশেন্টদের সাথে কথা বলতে গিয়ে আমরা দেখতে পাই এখনও পর্যন্ত এমন অনেক পেশেন্ট রয়েছেন যারা পাইলস সম্পর্কে কথা বলতে সংকোচ বোধ করেন বা লজ্জা পান। কিন্তু আপনি জানেন কি যে সারা পৃথিবীতে যত পাইলসের পেশেন্ট রয়েছেন তার সবথেকে বেশি সংখ্যা রয়েছে এই ইন্ডিয়াতে। অর্থাৎ ইন্ডিয়াতে সবথেকে বেশি পাইলসের পেশেন্ট রয়েছে। প্রায় প্রত্যেক 8 থেকে 9 জন মানুষের মধ্যে একজন মানুষ এই পাইলসের সমস্যায় ভুগছেন এবং বয়স 50-এর গণ্ডি পার হবার সাথে সাথে এই পাইলসের প্রবণতা আরও বেশি বাড়তে দেখতে পাওয়া যায়। ইন্ডিয়াতে যত পরিমাণ পাইলসের পেশেন্ট রয়েছেন তার 50% পেশেন্ট এই 50-এর ঊর্ধ্বের মানুষ। কিন্তু বিজ্ঞান বলছে যে লজ্জা না পেয়ে সংকোচ বোধ না করে একদম প্রাথমিক পর্যায়ে যদি আপনার চিকিৎসকের সাথে আপনি আলোচনা করতে পারেন এবং এমন কিছু সাবধানতা বা আপনার লাইফস্টাইলের মধ্যে যদি এমন কিছু পরিবর্তন নিয়ে আসতে পারেন এবং তার সাথে সাথে খুবই সহজলভ্য কিছু ভেষজ উপাদান আপনার ডেইলি লাইফে যদি ইনক্লুড করতে পারেন, এই পাইলসের সমস্যার থেকে আপনি সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারেন। কিন্তু যখন দেরি হয়ে যায়, অর্থাৎ আপনি যখন লজ্জা পেয়ে সংকোচ বোধ করে বা অবহেলায় হারিয়ে দিনগুলি পার করে দেন, পরবর্তী ক্ষেত্রে গিয়ে সেটি বড়সড় আকার ধারণ করে এবং সেটি অপারেশন ছাড়া কোনো উপায় থাকে না। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন একটি ভেষজ উপাদান নিয়ে আলোচনা করব যে ভেষজ উপাদানটি সঠিক পদ্ধতিতে মাত্র 1 চামচ করে যদি কয়েকদিন ব্যবহার করতে পারেন এবং তার সাথে সাথে আমার বলা কিছু পদ্ধতি যদি আপনারা অবলম্বন করতে পারেন বা লাইফস্টাইলের যদি কিছু পরিবর্তন নিয়ে আসতে পারেন, মাত্র 7 দিনের মধ্যে আপনি উপকারিতা বুঝতে পারবেন এবং বেশ কিছুদিন কন্টিনিউ করলে পাইলসের সমস্যার থেকে আপনি মুক্তি পেতে পারেন। দেখুন, যে সমস্ত মানুষরা পাইলসের সমস্যায় ভুগছেন তাদের বেশিরভাগ মানুষের পাইলসের প্রধান কারণ হলো কোষ্ঠকাঠিন্য। আমাদের পায়ুছিদ্রের চারিদিকে বা অ্যানাসের চারিদিকে রয়েছে সূক্ষ্ম সূক্ষ্ম অজস্র ব্লাড ভেসেলস। যখন মানুষটি দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন, যখন শক্তমল প্রতিনিয়ত ওই পায়ুছিদ্র দিয়ে বেরিয়ে আসে, তখন সেই শক্তমল প্রতিনিয়ত ওই সমস্ত ব্লাড ভেসেলসের উপরে প্রেসার ক্রিয়েট করে, ব্লাড ভেসেলসের সাথে ঘষা লাগে। তার ফলে সেই সমস্ত ব্লাড ভেসেলসগুলি ফুলে যায় এবং তার থেকে রক্তপাত হতে শুরু করে। সেটিকেই আমরা পাইলস বলে থাকি। পাইলস প্রধানত 4টি স্টেজের হয়ে থাকে: স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 এবং স্টেজ 4। স্টেজ 1 বলতে যদি আপনি মনে করুন মলত্যাগ করার সময়তে আপনার প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে, কখনো কখনো অল্প স্বল্প পরিমাণে রক্তপাত হচ্ছে, তাহলে আপনি পাইলসের স্টেজ 1-এ রয়েছেন। কিন্তু মনে করুন মলত্যাগ করার সময়তে রক্তপাতের সাথে পায়ুছিদ্র দিয়ে হয়তো মনে হয় কিছু একটা বেরিয়ে আসে, মলত্যাগ হয়ে যাবার পরে অটোমেটিক্যালি সেটা ভেতরে ঢুকে যায়, তাহলে আপনি পাইলসের স্টেজ 2-তে রয়েছেন। যদি আপনার পাইলসের স্টেজ 3 রয়েছে, সেক্ষেত্রে ওই সমস্ত ব্লাড ভেসেলসের গুচ্ছগুলি যখন বাইরে বেরিয়ে আসে মলত্যাগ করার সময়তে, সেটি যতক্ষণ পর্যন্ত না আঙ্গুল দিয়ে বা হাত দিয়ে আপনি প্রেসার দিয়ে ভেতরে ঢোকাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত সেটি ভেতরে ঢোকে না। এবং সেই সমস্ত ব্লাড ভেসেলসের গুচ্ছগুলি বাইরে বেরিয়ে যাবার পরে শত চেষ্টাতেও যদি আপনি সেগুলিকে ভেতরে ঢুকাতে না পারেন, সেগুলি যদি আপনার পায়ুছিদ্রের মুখে আটকে যায় এবং সেই সমস্ত ব্লাড ভেসেলসগুলির মধ্যে সঠিকভাবে ব্লাড সার্কুলেশন না হওয়ার জন্য প্রচুর পরিমাণে ব্যথা হয়, প্রচুর পরিমাণে ব্লিডিং হয়, তাহলে আপনি কিন্তু স্টেজ 4-এ রয়েছেন। যদি আপনার স্টেজ 4 হেমরয়েড রয়েছে বা স্টেজ 4 পাইলস রয়েছে, তাহলে কিন্তু অবশ্যই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করা প্রয়োজন। তো চলুন এখন আমরা জেনে নিই সেই ভেষজ উপাদানের বিষয়ে, যে ভেষজ উপাদান মাত্র 1 চামচ করে কয়েকদিন ব্যবহার করলেই পাইলসের সমস্যার থেকে আপনি মুক্তি পেতে পারেন। দেখুন, পাইলসের সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য যে ভেষজ উপাদানটির কথা বলবো, সেটি আমার আপনার সকলের বাড়িতে ব্যবহৃত একটি ভেষজ উপাদান। সেটি হলো জোয়ান বা ক্যারাম সিডস। হ্যাঁ, ঠিকই শুনেছেন। শুধুমাত্র আধুনিক চিকিৎসা ব্যবস্থা এটা বলছে এমনটা নয়। আজ থেকে কয়েক হাজার বছর ধরে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রেও কিন্তু পাইলসের ট্রিটমেন্টের জন্য এই জোয়ান বা ক্যারাম সিডস ব্যবহার হয়ে আসছে।
আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র বলছে যে যখন আপনার শরীরে বাত এবং পিত্ত দোষ বৃদ্ধি পায় তখন পাইলসের সিমটম আরও বেশি বেশি হতে দেখতে পাওয়া যায়। অর্থাৎ আপনার বাত এবং পিত্ত দোষ যদি সন্তুলিত না থাকে তখন পাইলসের ব্যথা বেদনা হয়, আরও বেশি বেশি ইনফ্লামেশন হতে পারে, সেদিক দিয়ে রক্তপাত হতে পারে বেশি বেশি মাত্রাতে। তাই আপনার বাত এবং পিত্ত দোষকে ব্যালেন্স রাখা প্রয়োজন, এবং এই বাত এবং পিত্ত দোষকে ব্যালেন্স কিন্তু জোয়ান রাখতে পারে। শুধু তাই নয়, তার সাথে সাথে এই জোয়ান আপনি যখন প্রতিনিয়ত সঠিক নিয়মে ব্যবহার করবেন তখন সেটি আপনার পেটের মধ্যে একটি ল্যাক্সেটিভ এফেক্ট দিতে পারে, এবং ল্যাক্সেটিভ এফেক্ট দেওয়ার জন্য কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যার থেকে আপনি সহজেই মুক্তি পেতে পারেন। এছাড়া আগের বিভিন্ন ভিডিওতে যখনই জোয়ানের প্রসঙ্গ এসেছে তখনই আপনাদের বলেছি যে জোয়ানের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটারি প্রপার্টি, যে অ্যান্টি ইনফ্ল্যামেটারি প্রপার্টি আপনার ওই পাইলসের মধ্যে যে ইনফ্ল্যামেশন হয় সেই ইনফ্ল্যামেশনকে কম করতে সাহায্য করে, পাইলসের সোয়েলিংকে কম করতে সাহায্য করে, এবং এই জোয়ানের মধ্যে থাকা প্রচুর পরিমাণে পেন রিলিভিং প্রপার্টি পাইলসের ব্যথা বেদনাকে কম করতে সাহায্য করে, এবং পাইলসের মধ্যে যে ইচিং সেন্সেশন হয়ে থাকে বা চুলকানির মতন সমস্যা হয়ে থাকে সেই চুলকানির সমস্যারও সমাধান করতে সাহায্য করে। এবং বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে আপনি যখন দীর্ঘদিন ধরে এই জোয়ান ব্যবহার করবেন তখন ওই পাইলসের থেকে যে রক্তপাত হয়ে থাকে সেই রক্তপাতের প্রবণতাও অনেকখানি কমে যায়। তাই অবশ্যই আপনি সঠিক নিয়মে এই জোয়ানকে ব্যবহার করতে পারেন পাইলসের সমস্যার সমাধানের জন্য। আজকে আপনাদের সাথে এই জোয়ানের ব্যবহারের 3টি পদ্ধতি বলবো। এই 3টি পদ্ধতির মধ্যে যে কোনো একটি পদ্ধতিতে আপনারা জোয়ানকে ব্যবহার করতে পারেন পাইলসের ট্রিটমেন্টের জন্য। সর্বপ্রথম যে রেমেডিটি বলবো সেটি হলো আজওয়াইন ওয়াটার বা জোয়ান দিয়ে তৈরি পানীয়। এই জোয়ান দিয়ে তৈরি পানীয় করা খুবই সহজ। সর্বপ্রথম একটা প্যানের মধ্যে 1 গ্লাস পরিমাণ জল নেন এবং তার মধ্যে আপনি অ্যাড করে দেন 1 চামচ পরিমাণে কাঁচা জোয়ান। এখন সেই জোয়ানটিকে 3-4 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিন। 3-4 মিনিট ফুটে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে ঠান্ডা হতে দেন, এবং সেটি কুসুম কুসুম গরম অবস্থায় যখন থাকবে সেটিকে ছেঁকে নিয়ে আপনি পান করুন। এর উপকারিতা যদি আপনি আরও বাড়াতে চাইছেন সেক্ষেত্রে এর মধ্যে আপনি 1 চামচ গ্রেটেড আদা ব্যবহার করতে পারেন। আপনারা মনে করে দেখুন, এই জোয়ান এবং আদার রেমেডি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর্থ্রাইটিসের ব্যথা বেদনা কম করার জন্য, এই রেমেডি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ইউরিক অ্যাসিডের ব্যথা বেদনা কম করার জন্য। অতএব আপনারা বুঝতে পারলেন যে এই জোয়ান এবং আদা দুটির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটারি প্রপার্টি, রয়েছে প্রচুর পরিমাণে পেন রিলিভিং প্রপার্টি। এগুলি আপনার পাইলসের ইনফ্ল্যামেশন কম করে, পাইলসের সোয়েলিংকে কম করতে সাহায্য করতে পারে, এবং পাইলসের যে ব্যথা বেদনা সে ব্যথা বেদনাকে কিন্তু অনেকখানি কম করে দেয়। তো চলুন এখন আমরা জেনে নিই দ্বিতীয় রেমেডি কি রয়েছে। দ্বিতীয় রেমেডির জন্য সর্বপ্রথম একটি ফ্রাইং প্যানের মধ্যে আপনি কিছু পরিমাণ জোয়ান নিয়ে সেটিকে ড্রাই রোস্ট করে নেন। সেটিকে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে একটি মিহি পাউডার আপনারা বানিয়ে সেটিকে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেন। এখন প্রতিদিন সকালবেলা 1 গ্লাস কুসুম গরম জলের মধ্যে 1 পিঞ্চ হিং বা অ্যাসাফোটিডা এবং তার সাথে 1 চামচ পরিমাণে সেই জোয়ানের পাউডার মিশিয়ে নিয়ে একদম খালি পেটে খান। পরবর্তী যে রেমেডিটির কথা বলবো সেই রেমেডিতে প্রয়োজন হবে আগের রেমেডিতে জানা আজওয়াইন পাউডার, অর্থাৎ আজওয়াইনকে আপনার রোস্ট করে নিয়ে সেটিকে পাউডার বানিয়ে নিয়ে তার থেকে 1 চামচ পাউডার আপনি 1 বাটি দইয়ের সাথে মিশিয়ে নিয়ে সারাদিনে যে কোনো সময় খান। দইয়ের মধ্যেও থাকে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটারি প্রপার্টি, যেটি আপনার পাইলসের ব্যথা বেদনাকে কম করতে সাহায্য করতে পারে। তো চলুন এখন আমরা জেনে নিই যে কোন কোন সাবধানতাগুলি আপনার অবশ্যই মেনে চলা উচিত যদি এই পাইলসের সমস্যার থেকে আপনি মুক্তি পেতে চান। সর্বপ্রথম আপনাকে খাবারের মধ্যে ফাইবারের মাত্রা কিন্তু বাড়াতে হবে। তার কারণ ফাইবার আপনার হজম ক্ষমতা বৃদ্ধির সাথে সাথে কোষ্ঠকাঠিন্যের সমস্যার থেকেও কিন্তু মুক্তি দিতে পারে। ফাইবার বলতে আপনি বেশি বেশি পরিমাণে শাক সবজি খান, বেশি বেশি পরিমাণে আপনার ফলমূল খাদ্য তালিকায় যুক্ত করুন। এছাড়া আপনার ডেইলি লাইফে আপনি ইসবগুলের ভুসিকে অ্যাড করতে পারেন, আপনি সারাদিনে একবার ওটস খেতে পারেন, আপনি চিয়া সিডস খেতে পারেন। এই সমস্ত খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায়। শুধু তাই নয়, তার সাথে সাথে অবশ্যই
পর্যাপ্ত মাত্রাতে আপনাকে জল খেতে হবে। সারাদিনে অন্তত 8 থেকে 10 গ্লাস জল আপনার খাওয়া উচিত। নিয়মিত শরীর চর্চা আপনাকে করতে হবে, তার কারণ শরীর চর্চা যদি নিয়মিতভাবে না করতে পারেন সেটিও কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্যের কারণ হতে পারে এবং আপনার এই পাইলসের সমস্যা আরও বেশি বৃদ্ধি করতে পারে। আপনার পাইলসে যদি প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে বা পাইলসের জায়গা অত্যাধিক চুলকাচ্ছে, সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, একটি বড় গামলার মধ্যে বা একটি বড় পাত্রের মধ্যে কুসুম গরম জল নিয়ে তার মধ্যে আপনি বসতে পারেন। তার মধ্যে বসলেও কিন্তু আপনার এই ব্যথা বেদনা বা চুলকানির থেকে আপনি উপশম পেতে পারেন। এছাড়া যদি পাইলস আপনার 4th স্টেজে রয়েছে, যদি আপনার ওই সমস্ত ব্লাড ভেসেলসের গুচ্ছ বাইরে বেরিয়ে আসার জন্য, সঠিকভাবে ব্লাড সার্কুলেশন না হওয়ার জন্য প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে আপনি ওই জায়গার মধ্যে আইস প্যাকের সেঁক দিতে পারেন। অর্থাৎ কিছু পরিমাণ বরফ একটি কটন কাপড়ের মধ্যে বা তোয়ালের মধ্যে জড়িয়ে নিয়ে ওই জায়গার মধ্যে সেঁক দিলেও কিন্তু ব্যথার উপশম পাওয়া যায়। এছাড়া আপনি প্লেন সারফেসের মধ্যে শুয়ে বা বিছানার মধ্যে শুয়ে পাগুলি যদি বালিশের মধ্যে উঁচু করে রাখেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ব্যথা ধীরে ধীরে কমে আসতে পারে। মলদ্বার সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করুন এবং পায়খানার চাপ আসলে কখনো আটকে রাখবেন না। তার কারণ পায়খানার চাপ আসলে যখন আপনি আটকে রাখেন তখন ধীরে ধীরে মলের থেকে কিন্তু জল শুকিয়ে যায়, মল শক্ত হয়ে যায়। তাই পায়খানার চাপ আসলে সাথে সাথেই টয়লেটে যাওয়ার চিন্তা ভাবনা করুন এবং টয়লেটে গিয়ে দীর্ঘ সময় বসে থাকবেন না। তার কারণ বেশ কিছু গবেষণায় দেখা গেছে টয়লেটে গিয়ে যখন 3 মিনিটের থেকে বেশি সময় অতিবাহিত করেন তখন পাইলসের প্রবণতা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তাই সবশেষে আপনাদের আরও একবার বলতে চাই যে এই সমস্ত নিয়মগুলি অবশ্যই মেনে চলুন এবং জোয়ানের যে 3টি রেমেডি আপনাদের বললাম সেই 3টি রেমেডির মধ্যে যে কোনো একটি রেমেডি ব্যবহার করুন। কয়েক দিনের মধ্যেই কিন্তু আপনি উপকারিতা বুঝতে পারবেন এবং বেশ কিছুদিন কন্টিনিউ করলেই দেখবেন ধীরে ধীরে এই সমস্যার থেকে আপনি মুক্তি পাবেন। কিন্তু এই সমস্ত নিয়মকানুন মেনে চলার পরেও, ওই রেমেডি ব্যবহার করার পরেও যদি আপনি দেখছেন যে কোনো প্রকারের কোনো উপকারিতা পাচ্ছেন না, সমস্যা উত্তরোত্তর বেড়ে চলেছে, সেক্ষেত্রে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনার নিকটস্থ কোনো চিকিৎসকের সাথে যোগাযোগ করুন এবং ব্যবস্থা গ্রহণ করুন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।